गवर्नमेंट ढाका यूनिवर्सिटी অনুমোদন দিত না। আমাদের হযরত মুর্শিদ মাওলানা রহমাতুল্লাহ আলাইহি প্রথমে ইসলামিয়া কলেজ করলেন, তখন হিন্দুরা বলল যে এটা করা যাবে না, তখন ব্রিটিশ গভর্নমেন্ট বলল না এটা দিতে হবে। তখন তারা শর্ত রাখলো যে হ্যাঁ আমরা এটা অনুমোদন দিতে পারি যদি সিট যদি খালি থাকে হিন্দুদের ওখানে অ্যাডমিশন দিতে হবে। এইভাবে ইসলামিয়া কলেজ উনি অনুমোদন নিলেন, কিন্তু সিট খালি ছিল না, কোনো হিন্দু এখানে অ্যাডমিশন নিতে পারে নাই। এইভাবে মুসলমানদেরকে যখন মুসলমানদের কোনো লেখা প্রকাশ হতে দিত না, উনি মকদুমি লাইব্রেরি করলেন মুসলমানদের কোনো লেখক, বিষাদ সিন্ধু, আনোয়ারা, এই সমস্ত বইগুলো কিন্তু আমাদের মুর্শিদ মাওলানা রহমাতুল্লাহের প্রকাশনা থেকে প্রকাশিত। যখন কোনো আলেমের সম্মান ছিল না তখন উনি ব্রিটিশ গভর্নমেন্টকে বললেন একজন সংস্কৃতি পণ্ডিতের বেতন এত, একজন মুসলমান আলেমের বেতন কম কেন? উনি এই আলেমের জন্য ফাইট করেছেন সমাজে। এইবার উনি এই আলেমদের জন্য সমাজে ফাইট করেছেন। আজকে আলেমরা কথা বলতে পারছে তার জন্য রোল সিস্টেম করেছেন যে মুসলমান যেন প্রথম স্থান অধিকার করতে পারে। অন্যান্য সিলসিলার চেয়ে আমাদের মুসলমানের মতো সামাজিক মান উন্নয়নের জন্য মুসলমানদের জন্য যেটা করেছেন সমস্ত আলেম সমাজ, মুসলমান সমাজ আমরা আনিনি। যদি উনি না আসতে 100 বছর পিছিয়ে থাকতো। যে কারণে আজকে যে প্রধান বক্তা উনি যেটা বলছেন যে আল্লাহর ওলিরা জিন্দে এবং যেখানে যায় উনি আল্লাহর ওলি জিয়ারত করে, এটা উনি সঠিক কথা বলেছেন এবং উনি যথেষ্ট তরিকত সম্পর্কে মারেফত নিশ্চয়ই জ্ঞান রাখেন বলে এই কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু কেন সময় শেষ করতে হলো আপনাদেরকে বললাম, কারণ আপনারা তো চাচ্ছেন যে সুন্দর লাগছে আরও শুনবো, কিন্তু এরপরে যারা তাহাজ্জুদ পড়বে তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে এবং আগামীকাল আবার মাহফিল আছে। সেই জন্য আজকের মাহফিল এখানকার মতোই আমরা আপনারা যে ধৈর্য ধারণ করে এতক্ষণ শুনছেন এই জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। এবং এখন তাআল্লুক শরীফ হবে, কিয়াম হবে, মোনাজাত হবে। তাআল্লুক শরীফ পাঠ করবেন মাওলানা আব্দুস সাত্তার সাহেব এবং কিয়াম করবেন সেই সাথে উনি, এবং এরপরে আমাদের প্রধান বক্তা মোনাজাত করবেন।